সুন্দরী মহিলা লীনা ইসরাফিল স্বীকার করেছেন এনসিপি নেতা তুষারের সাথে যে কথোপকথন হয়েছে সেই নারীটি এই লীনা ইসরাফিল। এনসিপি নেতা এবং তুখোড় বক্তা, নিখুঁত যুক্তিদাতা, টকশোর স্টার বলা যায় তুষারের বিরুদ্ধে সুন্দরী এক নারীকে ফিজিক্যাল অ্যাপিলের অভিযোগ উঠেছে এবং ওই সংশ্লিষ্ট নারী এটি স্বীকার করেছেন। এটি তার কথা হলো, এটি কি সাজানো ষড়যন্ত্র? কিভাবে বুঝবো আমরা যে এটি নিশ্চিতভাবে ষড়যন্ত্র এবং সাজানো? তার আগে দুটি ঘটনা ঘটে নেই। যেমন 1977 সালে মিশরের একটি কমন হাম্মামায় অর্থাৎ গোসলখানায়, নারীদের গোসলখানায় আগুন লেগেছিল। সেখান থেকে অসংখ্য নারী ছিল, সেখান থেকে 4 জন নারী বিবস্ত্র অবস্থায়, উলঙ্গ অবস্থায় দৌড়ে পালিয়ে গিয়েছেন এবং আরও অনেক নারী ছিলেন যারা পালাতে গিয়ে আর পালাননি। পরবর্তীতে দেখা গেল শেষ পর্যন্ত ওই 4 জনই বেঁচে গিয়েছেন, বাকিরা সবাই পুড়ে মারা গিয়েছেন। সেখানকার গার্ডকে জিজ্ঞেস করা হয়েছিল যারা কতজন মারা গিয়েছে, সেখানে বলা হয়েছিল প্রায় 34 জন নারী মারা গিয়েছে, পালাতে পেরেছে 4 জন। উলঙ্গ হয়ে তারা সেই হাম্মামখানা থেকে বেরিয়ে গিয়েছিল। এখন কথা হলো, বাকিরা কেন পালায়নি? তখন ওই গার্ড বলেছিল যারা একটু লাজুক ছিল, লজ্জা বেশি ছিল, পর্দার বেশি প্রতি দরদ ছিল, তারা আসলে পালায়নি। তারা ভেবেছে প্রয়োজনে পুড়ে মারা যাব, তবুও উলঙ্গ অবস্থায় পালাবো না, পর্দা লঙ্ঘন করব না। এরপরে পত্রপত্রিকায় আসলো যে সাহসী 4 জন বেঁচে গিয়েছে, অন্যরা মারা গিয়েছে। আসলে যে 4 জন বাঁচা গিয়েছে আদতে তারা ছিল লজ্জাহীন, যদিও তারা বেঁচেছে, এটার জন্য তাদেরকে বাহবা। তাহলে একটা কার্ড কি দাঁড়ালো? যে সাহসীরা বেঁচে যায়, বেশি লজ্জা করতে নেই। যাই হোক, তবে ওই যে যা বলেছিলাম, বেশিরভাগ নারী কিন্তু লাজুক। 34 জন নারী কিন্তু সেখানে সুযোগ পেয়েও তারা পালায়নি। এরপরে একইভাবে 1998 সালে মিশরের আল সালাম জাহাজে আগুন লেগেছিল। আগুন লাগার সেখানে সাইরেন বেজেছিল। সাইরেন বাজার পর শত শত মানুষ ছিল, বড় জাহাজ, সেখান থেকে প্রায় কয়েকজন নারী উলঙ্গ অবস্থায় লাফিয়ে ছোট নৌকায় পালিয়ে গিয়েছেন। জাহাজের ভিতরে থাকা এক স্বামী তার স্ত্রীকে হাত ধরে টেনে নিচ্ছিলেন। তখন তার স্ত্রী বলছিল, আমি মরে যাব, তবুও এই উন্মুক্ত লজ্জাস্থান নিয়ে আমি বাহিরে যাব না। পরবর্তীতে স্ত্রীকে রেখেই ওই পুরুষ বেরিয়ে গিয়েছিলেন, বেঁচে গিয়েছিলেন। তিনিও বলেছিলেন যারা সাহসী তারা বেঁচে গিয়েছিল। জাহাজের মধ্যে প্রস্টিটিউট থাকে, দেখা গিয়েছে যে কয়জন বাঁচতে পেরেছিল তারা অধিকাংশই প্রস্টিটিউট। আশ্চর্য হওয়ার মতো ঘটনা, তাই না? তাহলে জাহাজের এত নারী মারা গেছে, তারা আসলে বেশিরভাগই লাজুক। এরপরে দেখেন, ইরাকে যখন বোমা হামলা হয় 2006 সালে, 3 সালে হামলা শুরু হয়েছে, 6 সালের দিকে একটি ঘটনা, আপনার বসরা শহরে বোমা হামলা হয়েছিল। ওই বোমা হামলার পরে একটি মাইক্রোবাসে আগুন লেগে যায়। মাইক্রোবাসের ভিতরে থাকা একজন ইউনিভার্সিটি শিক্ষিকা খুব দ্রুত সেখান থেকে হম্বতম্ব হয়ে বেরিয়ে যান। বেরিয়েই তিনি বুঝতে পারেন তার গায়ের অধিকাংশ জামা কাপড় পুড়ে গিয়েছে। সেই অবস্থায় তিনি আগুন লাগা মাইক্রোবাসের ভিতরে আবার ঢুকে যান। এটা কি ভয় নাকি লজ্জা নাকি সাহস? এটাই সাহস। আগুন লাগা মাইক্রোবাসে ঢুকে গিয়েছেন কারণ তিনি উন্মুক্ত শরীর মানুষকে দেখাতে চান না। 3টি ঘটনায় দেখেন নারীদের লজ্জার বিষয়টি কিন্তু প্রকাশিত হয়েছে। নারীরা জন্মগতভাবে লাজুক হয়, আত্মসংবরিত হয় এবং আত্মসংরক্ষিত হয়। যতটা সম্ভব তারা নিজেদেরকে সংরক্ষণ করার চেষ্টা করে। এই জিনিসটি 3টি ঘটনা থেকে আমি বুঝতে পারলাম। এখন এনসিপি নেতা তুষারের সাথে যে নারী কথোপকথন করেছে, আপনারা তার কথা শুনেছেন। তার কথার মধ্যে কোনো লজ্জার কোনো রং আছে? নির্লজ্জ কথাবার্তা। একইভাবে কথার ধাঁচে আমি বুঝেছি এই পথে তুষারকে প্রলুব্ধ করেছিল এই লীনা ইসরাফিল।
এবং এই লিনা ইসরাফিলের সাথে বাংলাদেশের অথবা ভারতের বিভিন্ন এজেন্টের সাথে যুক্ত, এজেন্সির সাথে মানে ফাঁদ থাকতে পারে। কিছুদিন আগে সাংবাদিক ইলিয়াস হোসাইন এই বিষয়ে সতর্ক করেছিলেন, বেশি দিন হয়নি, ঈদের আগে, জাস্ট ঈদের আগে নাকি ঈদের পরেই হয়তোবা। আরেকজন নারী আছে না, তাজনুবা জাবিন, এই জাতীয় একটা নামের তাজনুবা জাবিন ডাক্তার, সেই নারীকে দিয়ে ইলিয়াস হোসেন কিন্তু সতর্ক করেছিলেন। এখন কথা হলো, তুষারকে কেন আক্রমণ করা হবে, তুষারের পিছনে কেন লাগা হলো? তুষারকে এককভাবে তুষারের পিছনে লাগা হয় না। এর আগে নাহিদের বিরুদ্ধে অপপ্রচার উঠেছিল 900 কোটি টাকার। এটা কে করেছিল? সেনাবাহিনী থেকে রিপোর্ট দিয়ে মানব জমিনের মাধ্যমে প্রকাশ করা হয়েছিল, মনে আছে? আসিফ মাহমুদের বিরুদ্ধে আসিফ মাহমুদের বাবা কি করছে? একটা লাইসেন্স করছে। আরে ভাই, লাইসেন্স করা কি চুরি? সে একজন স্কুল শিক্ষক, তার কি, সে রিটায়ার্ড নিছে, তার কি ইচ্ছা হতে পারে না যে সে একটা লাইসেন্স করবে, ব্যবসা করবে? তাছাড়া এই লিনা ইসরাফিলের ফেসবুক স্ট্যাটাসে আবার কচুখ্যাতি বাংলাদেশের বিশ্বখ্যাত সাংবাদিক, দুনিয়ার সবচাইতে সৎ সাংবাদিক জুলকারনাইন সায়ের কমেন্টস করেছে যে ডোন্ট ওরি, ইউ আর নট অ্যালোন, মানে তার সাথে আছে, মানে এরা সব এক। ওই যে নির্ঝর একটা আছে, নির্ঝর জুলকারনাইন সায়ের এবং এজেন্সি লিনা ইসরাফিল, এরা সব এক কোরামের লোক। অর্থাৎ এটার পিছনে কিন্তু ভাই ওয়াকার। দেখেন, ডক্টর ইউনুস লন্ডন থেকে এসেছে। ডক্টর ইউনুসের যে কোনো একটি সাফল্যের পরেই ইউনুস উঠে পড়ে লেগে যায় হয় এনসিপিদের বিরুদ্ধে, নয়তো জামাতের বিরুদ্ধে, আর নয়তো ডক্টর ইউনুসের বিরুদ্ধে, আর নয়তো কোনো উপদেষ্টার বিরুদ্ধে। এখন আসিফ মাহমুদের বিরুদ্ধে আরেক অভিযোগ আনছে। আসিফ মাহমুদ নাকি কোনো এক কর্মচারীকে ট্রান্সফার করার জন্য 20 কোটি টাকা নিছে। বাই 20 কোটি, মনে রাখবেন অঙ্কটা কত টাকা, 20 কোটি টাকা। এটা কি সম্ভব? আপনি ঘুষ খেয়ে কতদিনে 20 কোটি টাকা উঠাবেন? এর আগে এই জুলকারনাইন সায়ের স্বামী আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে কি, আসিফ মাহমুদ 60 কোটি টাকা নিয়ে নাকি ঢাকা উত্তরের মেয়র নিয়োগ করেছে। ভাই 60 কোটি টাকা, আপনি ঘুষ খেয়ে কত টাকা নেবেন? 60 কোটি টাকা যদি হাতে আপনার ক্যাশ থাকে তাহলে সে মেয়র হতে যাবে না। এইভাবে এই এজেন্সি মেয়েদেরকে ব্যবহার করে এখন এনসিপি নেতাদের চরিত্র হননের চেষ্টা করছে, জামায়াতের নেতাদের চরিত্র হননের চেষ্টা করছে। হ্যাঁ, আপনি খালেদ মহিউদ্দিন, সালমান এফ রহমানের কামলা, চরিত্রহীন খালেদ মহিউদ্দিনদের এসব ব্যাপারে সোচ্চার হতে দেখবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।